ফুয়েল কার্ডের মাধ্যমে অবশ্যই সুবিধা হয়েছে, যেমন কালকে ফুয়েল কার্ড সংগ্রহ করতে ভালো একটা ভোগান্তির ভিতরে পড়েছিলাম, কিন্তু আজকে দীর্ঘ লাইনের অপেক্ষা না করে অল্প কিছু বাইকের লাইনে থেকে খুব দ্রুত তেল সংগ্রহ করতে পারছি। এর জন্য আমি সন্তুষ্ট। আগের তুলনায় ভোগান্তি অনেক 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 অংশে কম। হুইল কার্ড সিস্টেম খুবই সুন্দর। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ। এবং আমরা যারা এই চালক, বাইক চালক, তারা খুবই উপকৃত এবং দুর্নীতি রোধ হচ্ছে। অনেক সিরিয়ালে অনেক ভোগান্তি দিয়ে আমরা তেল পাচ্ছিলাম, কিন্তু এই ফুয়েল কার্ডের মাধ্যমে এখন আমরা আর ভোগান্তি নাই। এখন ফুয়েল কার্ডের মাধ্যমে আমরা সিরিয়াল ছাড়াই তেল নিতে পারছি। আমরা তো সরকারকে ধন্যবাদ জানাই যে এই কাজটা করার জন্য। কাগজপত্র যাচাই বাছাইয়ের কাজটা করছে হচ্ছে আমাদের ডিসি অফিস থেকে কাজটা করার পরে আমাদের শুধু এই কার্ডটা সরবরাহ করা হয়েছে। এই কার্ডটা সরবরাহ করার পরে আমাদের যে নির্দেশনা 5 লিটার কিংবা যে গাড়ি অনুযায়ী মাইলেজ অনুযায়ী যে পরিমাণটা উল্লেখ করেছে সেই পরিমাণটা আমরা নিশ্চিত করার জন্য আমরা এখানে দায়িত্ব পালন করতেছি। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী আছে এবং এক শ্রেণীর অসাধু রাজনীতিবিদ আছে। যে সামান্য সংকট আছে সেই সংকটটাকে আরও কৃত্রিম সংকট তৈরি করার জন্য অসাধু ব্যবসায়ী মজুদের ব্যবসা করে, আর অসাধু রাজনীতিবিদ দেশকে অস্থিতিশীল অবস্থার মধ্যে নিয়ে যেতে চায়। ওই গ্রাহক বললেন যে আমরা যেমন আমার এই 3 দিনে 7 লিটার তেলের দরকার, আমি 7 লিটার তেল নিয়েছি, আমি 3 দিনের মধ্যে আর পাম্পে আসতে পারবো না, আবার 3 দিন পরে আমি আমার তেল সংগ্রহ করব। এই যে 3 দিন পরে যদি ওই গ্রাহক পাম্পে না আসে, অটোমেটিক কিন্তু ভিড় কমে যাবে। কয়েকদিনে মন্ত্রী কিন্তু একটা পাম্পে চেক দিয়েছিলেন, দেখেছেন যে আগে বিক্রি হতো যেমন, এখন তার চেয়ে বেশি প্রয়োজন হচ্ছে। এই বিষয়গুলো তো আসলে বুঝতে হবে যে এর পিছনে কোনো একটা অশুভ চক্র কাজ করছে। আমাদের ম্যাক্সিমাম যাদের ফুয়েল কার্ড নেই তারা কিন্তু অলরেডি আমরা যে নির্ধারিত বুথ স্থাপন করে দিয়েছি ফুয়েল কার্ড ইস্যুর জন্য, সেখানে চলে গেছেন ফুয়েল কার্ড নেওয়ার জন্য। আর যারা ফুয়েল কার্ড পেয়েছেন গতকালকে, তারা আপনি নিজেও দেখেছেন যে অত্যন্ত স্বাচ্ছন্দ্যে যে পরিমাণ ওনার দেওয়া আছে আজকের তারিখে, সেই পরিমাণ উনি ফুয়েল নিয়ে, পেট্রোল বা অক্টেন নিয়ে উনি ওনার কাজে চলে যাচ্ছেন। তো আমরা এটা পর্যবেক্ষণে এসে আমরা দেখলাম যে আমার কাছে মনে হলো যে আমরা হয়তো এটার একটা সুফল পাবো। আপনারা জানেন যে 4 তারিখ পর্যন্ত আমাদের এই ফুয়েল কার্ড ইস্যু হবে। 4 তারিখের পরেও যদি আমাদের সিরাজগঞ্জ জেলায় কোনো মোটরসাইকেল বা কোনো যান যারা পেট্রোল অক্টেন ব্যবহার করেন, তারা যদি কার্ড না পান, আমরা তাদেরকে কার্ড ইস্যু করব।